কোন স্ত্রী যদি তার স্বামীর গায়ে হাত তুলে এটার ফয়সালা কি হবে? এই স্ত্রীকে নিয়ে কি সংসার করা ঠিক হবে, নাকি এই স্ত্রীকে ছেড়ে দেওয়া উচিত হবে, বা তাদের সংসার জীবন আছে কিনা? এটার ঘটনার কারণ আপনি জানলে অবাক হবেন। এক ভাই আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে হুজুর, আমার স্ত্রী প্রায় সময় আমার গায়ে হাত তুলে, এখন এই স্ত্রীর সমাধানটা কি হবে? এই স্ত্রী কি আমার আছে নাকি স্ত্রী চলে গিয়েছে? এই ব্যাখ্যাটা আমি দিবেন। এই আলোচনাটা আমি একটা আলোচনায় করার কারণে দেখেছি প্রায় 30-40 লক্ষ মানুষ এটা দেখেছে, এবং এরপরে এত পরিমাণ ফোন আমি পেয়েছি। প্রায় ভাই ফোন দিয়ে বলতেছিল, হুজুর আপনি তো মনে করেন যে বাংলাদেশে পুরুষরা নির্যাতিত হয় না, কত পুরুষ যে নির্যাতিত হয় এই খবর আপনি রাখেন না, আমার স্ত্রীও মাঝে মাঝে আমাকে মারে। আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের হালত কি এটা হতে পারে কিনা। তবে এখানে একটা মজার ঘটনা আমি পরে জানতে পেরে অবাক হলাম, যে ভাইয়ের ওই সমস্যাটা ছিল, এটা একটু পরে বলতেছে। প্রথমে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের রাগ অভিমান যদি সামান্য হতো, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কি স্টেপটা নিতেন, এবং এই ক্ষেত্রে করণীয় কি যদি কোনো গ্যাঞ্জাম হয়ে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তিনি বাহিরের যে পরিবেশ রয়েছে সাহাবা একরামের সাথে, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় যে পরিবেশগুলো ছিল, এই জায়গায় যেমন তিনি আদর্শ ছিলেন, পারিবারিক ক্ষেত্রে আল্লাহর হাবিব ছিলেন আদর্শ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরোটা জীবনে ছিল রাসূলের আদর্শ। এবং কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কখনো রাগ করতেন না, ওইভাবে অভিমান করতেন না। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি কখনো অভিমান করতাম, তার উপর অভিমান ভাঙানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি চেষ্টা করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পরিবেশে সবচেয়ে কোমল আচরণ করতেন। যখন রাসূল ঘরের মধ্যে প্রবেশ করতেন, মনে হতো জান্নাতের সুশীতল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময় যে পেরেশানিগুলো আসতো, দুনিয়াবি পেরেশানি, এই সময়গুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য সবচেয়ে ভালো যে উপায়টা রয়েছে, এটা আমরা চেষ্টা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আচরণটা দেওয়ার জন্য। এই জন্য এত জান্নাতের সম্পর্ক ছিল। রাসূলের একাধিক স্ত্রী ছিল, কিন্তু কোনো স্ত্রী কখনো বলতে পারে নাই যে আমার স্বামী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মানসিকভাবে এই যন্ত্রণাটা দিল, এই কষ্টটা দিল। আবার রাসূলও সব স্ত্রীদের উপর সন্তুষ্ট ছিলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যেন অনেক বেশি ভালো থাকে, মধুর থাকে, আল্লাহর হাবিব চমৎকারভাবে একটা ব্যালেন্সপূর্ণ একটা হাদিস বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা। আবার তোমাদের মধ্যে ওই নারী আল্লাহর কাছে সেরা যে নারী তার স্বামীর কাছে সেরা। আল্লাহু আকবার। এজন্য দুই পক্ষে রাসূল ব্যালেন্স করেছেন। এবং আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। এই যে একটা সুন্দর সিস্টেম আল্লাহ দিয়েছেন, এইটা থেকে আমরা বের হয়ে আসার কারণে বর্তমানে এই ফিতনা ফাসাদগুলো হচ্ছে এবং এই ধরনের সমস্যা হচ্ছে। ওই ভাইয়ের ব্যাপারে পরে জানতে পারলাম, ওই ভাই যখন আমাকে বলতেছিল যে হুজুর প্রায় সময় গায়ে হাত তুলে, তিনি লাউড স্পিকার দিয়ে শোনাতে যাচ্ছিল তার ওয়াইফকে যে হুজুর দেখো কি বলে। এটা যখন আমি বলতেছিলাম, তার ওয়াইফ পাশ থেকে বলতেছিল যে হুজুর সে আমাকে এত প্রচন্ড নির্যাতন করে, এত মারধর করে, ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আমার সামনে অনেক সময় এত বেশি রিঅ্যাক্ট করে আর আমাকে মারধর করে, অনেক সময় আমি সহ্য করতে না পেরে আটকাতে যে হয়তো আমার দুই একটা টাচ পড়ে যায়, এছাড়া এর বাইরে কিছু না। স্বাভাবিকভাবে বাংলাদেশের মেয়েরা তো অন্যান্য দেশের মেয়েদের চেয়ে অনেক বেশি স্বামী ভক্ত হয় এবং সহনশীল হয়, কিন্তু অনেক জালেম জুলুম এত বেশি করে অনেক সময় হয়তো সহ্য করতে পারে না। তবে তবুও মা বোনদের বলবো, আল্লাহর পৃথিবীতে যত মানুষ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই দুনিয়ায় যত মানুষ দিয়েছেন, এর মধ্যে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে আপনার স্বামী, আপনার হাজবেন্ড। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোনো নারী যদি জানতো স্বামীর কি পরিমাণ হক রয়েছে, তাহলে ওই নারী এমন করতো যে তার স্বামীর যদি পুজো হতো শরীরে, তাও সে গাল দিয়ে পরিষ্কার করতো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে নারীরা